আসসালামু আলাইকুম সবাইকে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কিছু কথা আজকে আপনাদের কাছে বলতে এসেছি। আপনারা সবাই জানেন, জুলাই পরবর্তী আন্দোলনের পরে কুয়েটে সকল ধরনের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সকলের জন্য। এমন অবস্থায় গতকালকে বাংলাদেশ ছাত্রদল কুয়েটে এসে পুরাতন এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করে। ওই ফর্ম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের ভিসি স্যারের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সামনে যাই, দাবি জানাতে যে কুয়েটে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না। আমাদের কুয়েট রাজনীতি ছাড়া অনেক ভালো অবস্থায় আছে। আমরা চাই না কুয়েট আগের অবস্থায় ফিরে যাক, এবং আমরা বিশ্বাস করি সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। এমন অবস্থায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কুয়েটের কিছু ছাত্র এসে হামলা করে, যারা ছাত্র দলের গতকালকে ফর্ম সংগ্রহ করেছিল এবং আমাদেরকে উস্কানি দেয়। আমরা ওদেরকে বলি চলে যেতে, এক মুহূর্তে ওরা ক্যাম্পাস ত্যাগ করে। আমরা ভিসি স্যারের কাছে এসে বলি, স্যার আমাদের নিরাপত্তা প্রয়োজন, আপনি আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ আমরা সেফ ফিল করছি না। আর আপনি আসার পরেই আপনি নিয়ম জারি করেছেন যে কুয়েটে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না। কুয়েটে যদি ছাত্র রাজনীতি থাকতে না পারে, তাহলে কুয়েটে কোনো শিক্ষার্থী কিভাবে ছাত্র দলের সাথে সংযুক্ত হতে পারে, কিভাবে ফর্ম তুলতে পারে? এটা তো হওয়া উচিত না। এমন অবস্থায় ভিসি স্যার আমাদের সঠিক কোনো সিদ্ধান্ত জানায় না, কিছুই বলে না, স্যার চলে যায়। আমাদের সাথে কিছু কথাবার্তা বলে স্যার চলে যায়। ঠিক ওই সময়ই যেসব শিক্ষার্থীরা বাইরে বের হয়ে গিয়েছিল, তারা ছাত্র দল এবং বিএনপির ক্যাডারদেরকে নিয়ে আসে, চাপাতি, রামদা, লাঠি, ইট পাক্কেল সহ এসে পকেট গেটের সামনে আমাদেরকে উস্কাতে থাকে। আমরা চুপচাপ ভিতরে দাঁড়িয়ে থাকি। এক পর্যায়ে তারা বাইরে থেকে ইট পাক্কেল মারতে থাকে। আমরা ওই জায়গা ছেড়ে চলে আসি। আপনারা জানেন আমাদের কুয়েট ক্যাম্পাস অনেক বড়, 117 একর। আমাদের কুয়েট ক্যাম্পাসে ঢুকার জায়গাও অনেকগুলা। আমাদের পক্ষে সম্ভব হয় না ওদেরকে কুয়েট ক্যাম্পাসে ঢুকা আটকানো, এবং বাইরেও তো আমাদের শিক্ষার্থীরা থাকে। আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে সকল শিক্ষার্থী থাকে না, তারা বাইরে ভিতরে সব জায়গায় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। আমার মনে আছে, প্রথম যে ছেলেটাকে আমি হসপিটালে নিয়ে আসছি, ওই ছেলেটা মাথায় এত বাজেভাবে ফাটছে যে আমি কোনোভাবে রক্ত বন্ধ করতে পারতেছিলাম না। ছেলেটা আমার জুনিয়র। ঠিক হামলা হয় প্রায় 2:30 নাগাদ। আমরা ভিসি স্যারকে বলি, প্রভিসি স্যারকে বলি, স্যার এরকম হচ্ছে, আমাদের সাপোর্ট দরকার, পুলিশ, আর্মি এদেরকে বলেন। আপনারা জানেন আর্মি ক্যাম্প এখান থেকে 10 মিনিটের দূরত্ব না। আর্মি যেখানে 10 মিনিটে আসতে পারে তারা আসে নাই। ছাত্রলীগ কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে, ছাত্রদল কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে কুয়েটে নৃশংস হামলা চালায়, যেখানে অন্তত আপনাদেরকে আমরা লিস্ট দিয়ে দিব 150 শিক্ষার্থী আহত হয়। এমনকি শুধু এটা না, আমাদেরকে সাহায্য করতে শিক্ষকরা যে গিয়েছিলেন তারা আহত হয়। আপনারা জেনে থাকবেন, খোঁজ নিয়ে দেখবেন, আমরা এখান থেকে গুরুতর আহতদেরকে যখন খুলনা মেডিকেল এবং সিটি মেডিকেলে পাঠাই, ওই জায়গায় হামলা করার ব্যবস্থা করা হয়। আমার কথা হচ্ছে, আমরা শিক্ষার্থী হিসেবে কতটুকু নিরাপদে আছি? আমার বাবা মা যখন এখানে পাঠিয়েছে, আমাদের বাবা মা যখন এখানে পাঠিয়েছে, বাবা মা ভাবে এখানে ভিসি স্যার আছে, প্রভিসি স্যার আছে, তারা এখানে সর্বোচ্চ ক্ষমতাধর, তারা আমাদের নিরাপত্তা দিবে। আমাদের ক্যাম্পাসে পুলিশ এসে ঢুকছে, আর্মি এসে ঢুকছে 5:30টায়, হামলা হয়েছে 2:30টায়। আপনারা যদি বলেন যে হ্যাঁ ভিসি স্যারের ওই ক্ষমতাটুক নাই যে উনি 10-20 মিনিট 30 মিনিটে কোনো সাপোর্ট আনতে পারে না, আমি মানতে পারবো না। আমিও যদি ফোন দিয়ে বলতাম, তাও তো 1 ঘন্টার মধ্যে আইসা পড়তো, তাই না? কেন আসলো না? এর দায়ভার কে নিবে? কুয়েটে বর্তমানে 3টা ব্যাচের পরীক্ষা চলতেছে একসাথে। এই যে শিক্ষার্থীগুলা আহত হলো, তাদের যে মেন্টাল ট্রমা যাবে, এইটার দায়ভার কে দিবে? আপনারা বলেন। সারাদিনের এই সব কিছুর পরে আমরা ভিসি স্যারের কাছে আসার পরে স্যার আমাদের বলে উনি ব্যর্থ না। আমরা মনে করি না যে আমরা এখানে সেফ। আজকে ঘটনা সম্পর্কে আমার এইটুকুই বলার ছিল, যেই কারণে আজকে সবকিছু।
আমরা চাচ্ছিলাম পুরো দেশবাসী পুরো নিউজটা জানুক। সারাদিন এত বাজে অবস্থা ছিল যে কোনো মিডিয়াকে আমরা সঠিক কোনো ইনফরমেশন দিতে পারি নাই। এমন অবস্থায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল, এক এক মিডিয়া এক এক ধরনের নিউজ প্রচার করছিল। আজকে কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্র দল। কোন কুয়েটের 2 ভাগের মারামারি হয় নাই, কোন দলীয় মারামারি। আমার আর কিছু বলার নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলেছে পদক্ষেপ, এই সবকিছু নিয়ে আমরা বলবো। তার আগে আজকের এই ঘটনার পরে আমরা কিছু কথাবার্তা বলতে চাই, আমরা কিছু দাবি জানাতে চাই, কারণ আমরা নিরাপদ ফিল করছি না। স্বাভাবিকভাবে এখানে বর্তমানে 5টা ব্যাচ রানিং আছে, 5000-এর বেশি ছাত্রছাত্রী। এত ছাত্রছাত্রী নিরাপত্তা দেয়া বিসি স্যার প্রফেসরের দায়িত্ব। বাট আজকে ওই 2:30 থেকে হামলা হয়েছে। স্যারকে আমরা জানাইছি 1:40-এ, স্যার এরকম ভাবে আমাকে নিরাপত্তা দেন। হামলা হওয়ার আগে তখন থেকে শুরু করে 5:30 পর্যন্ত কোনো সাপোর্ট দিতে পারে নাই। এমন অবস্থায় আমরা কিছু দাবি জানাতে চাই। দাবিগুলো বলার পরে তারপর আপনাদের যে বিষয়গুলো থাকে ওটা নিয়ে আমরা বলবো। শিক্ষার্থীর পক্ষ থেকে বলছি, আজ 18 ফেব্রুয়ারি 2025 তারিখ ঘটিত হামলার মিথ্যা অপপ্রচার এড়াতে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করছি যে আজ কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মী কর্তৃক এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের কিছু দাবি সমূহ আমরা উল্লেখ করছি। 1. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ সকলের কুয়েটে সংযুক্ত থাকা অবস্থায় কোনো অবস্থায় ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। এই বিষয়টি উল্লেখ করে অধ্যাদেশ জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এবং ছাত্রত্ব বাতিল করতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। বিষয়টি স্পষ্টভাবে অধ্যাদেশে উল্লেখ করতে হবে। 2. আজ কুয়েটে শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন কর্তৃক হত্যা চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার বা ছাত্রত্ব বাতিল করতে হবে এবং জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। 3. এখন থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েটের ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4. আজকের ঘটনায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত সকল খরচ কুয়েট প্রশাসনকে বহন করতে হবে। আহতদের তালিকা আমরা প্রদান করব। 5. উপরোক্ত সকল দাবি সমূহ পূরণ করে আজকের ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো ভিসি এবং বিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। এটা ছিল আমাদের দাবি সমূহ এবং উপরোক্ত সকল দাবি আগামী 19 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুর 1টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমরা এটাও বলতে চাই যে আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না, অর্থাৎ হল খালি করা যাবে না, আমরা ক্যাম্পাসেই থাকবো, আমরা একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। এবং আমরা এটা উল্লেখ করতে চাই যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে মেন যে ঘটনা ঘটেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল এবং স্থানীয় বিএনপি আক্রমণ করেছে। এখানে কোনো বৈষম্য বিরোধী কিংবা শিবির কিংবা ছাত্রদের দুই পক্ষের কোনো মারামারি এ ধরনের ঘটনা ঘটেনি। এখানে বহিরাগতদের আক্রমণের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা।